Le véhicule est considéré comme neutral les émotions. যুদ্ধের ময়দানে তদারকি করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। না, সত্যি কোনো যুদ্ধ নয়, তবে যুদ্ধের জন্য নিজেকে 100% প্রস্তুত প্রমাণ করতেই তিনি হাজির হয়েছিলেন ওরিয়ন 26 নামের এক বিশাল সামরিক মহড়ায়। ফ্রান্সের মেইলি লে ক্যাম্প এলাকায় এই রোমাঞ্চকর মহড়াটি অনুষ্ঠিত হয়। এই মহড়ায় প্রায় 12,500 সৈন্য অংশ নিয়েছে। আকাশপথে হামলা থেকে শুরু করে মাটিতে ট্যাঙ্ক যুদ্ধ সবকিছুরই প্র্যাকটিস করা হয়েছে এখানে। প্রেসিডেন্ট ম্যাক্রো নিজে যুদ্ধক্ষেত্রে গিয়ে সেনাদের রণকৌশল দেখেন এবং তাদের সাথে কথা বলেন। তিনি দেখতে চেয়েছিলেন বিপদ আসলে তার বাহিনী কতটা দ্রুত সাড়া দিতে পারে। এটি হুট করে হওয়া কোনো মহড়া নয়। ফেব্রুয়ারি থেকে শুরু করে মে মাস পর্যন্ত 3টি ধাপে এটি চলেছে। প্রথমে আকাশে আধিপত্য, এরপর সমুদ্রের শক্তি প্রদর্শন এবং সবশেষে ন্যাটোর অধীনে যুদ্ধের কৌশল শেখা। পুরো ইউরোপ জুড়ে এখন এক ধরনের অস্থিরতা কাজ করছে। তাই ফ্রান্স তাদের প্রতিরক্ষা বাজেট এক লাফে 36 বিলিয়ন ইউরো বাড়িয়ে দিয়েছে। তারা এখন ওয়ার ইকোনমি বা যুদ্ধকালীন অর্থনীতির দিকে ঝুঁকছে। দেশটি এখন থেকেই অস্ত্রশস্ত্র তৈরি এবং সেনা প্রশিক্ষণে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই মহড়াটি ছিল ফ্রান্সের ইতিহাসের অন্যতম বড় একটি আয়োজন। এর উদ্দেশ্য হলো যে কোনো আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা অর্জন করা।